আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের হাজির হলাম, ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা। আপনাদের জন্য এত কষ্ট করি, দেখেন এই যে বৃষ্টি ভিজে কিন্তু আমি ভিডিও করতেছি। এই বৃষ্টি ভিজার পরও আপনাদের কাছে কোনো মূল্যায়ন পাচ্ছি না। মূল্যায়ন পাচ্ছি না মানে কি, আমার ভিডিওতে ভিউ আসছে না, তারপর কোনো সাবস্ক্রাইবার আসে না, এটাই কষ্ট লাগে। আসলে ভালো জিনিস আমরা বাঙালিরা খাইতে চাই না, ঠিক আছে? তো আমরা ওই ধরনের প্রফেশনালভাবে গোছায় গাছায় কথা বলতে পারি না, কারণেই কিন্তু আমাদের ভিডিও মানুষ দেখে না বা ট্রাস্টেড মনে করে না, ঠিক আছে? তো যা হোক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কি লাভ হবে আমি আপনাদের বলি। একদিন না একদিন আমার এই ভিডিওর মাধ্যমে আশা রাখি আপনাদের ভাগ্য খুলতে পারে, ঠিক আছে? তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ভাববেন না, ঠিক আছে? কথায় বলে না যে পচা শামুকে কিন্তু পাও কাটে। তো একদিন হয়তো আমার চ্যানেলের দ্বারাতে আপনারা কিছু একটা পাবেন, আশা রাখি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, এই ভিডিওটি দ্বারাতে আশা রাখি আপনাদের ক্রোয়েশিয়া ভিজিট ভিসা আপনারা সহজে পেতে পারেন। এভাবে এটা সিঙ্গাপুর একটা লাইসেন্সকৃত এজেন্সি। তো আমি আপনাদের কিছুক্ষণের পরে ডেস্কটপে নিয়ে যাব, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করবেন। ওই জায়গায় অ্যাপ্লাই করতে হবে এবং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাদের সকল কিছু সাবমিট হবে, ঠিক আছে? এজেন্সি আপনাদেরকে সব কিছু করে দিবে, তার বিনিময়ে আপনারা কিছু তাদেরকে পে করতে হবে, ঠিক আছে? যখন টেলিফোনে কথা বলবেন তখনই বুঝতে পারবেন। তো কীভাবে কী করবেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিন রেকর্ডার ভিডিওতে। ওই ভিডিওটা একটু সুন্দর করে দেখে নেবেন। আশা রাখি এই ভিডিওতে দ্বারা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যা হোক, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। সব বন্ধুরা, লেটস গো স্টার্টেড। সর্বপ্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের পছন্দের একটি ব্রাউজার অন করবেন। তো আমি আমার ব্রাউজারটি অন করে রেখেছি আগের থেকে। তো লিখবেন ক্রোয়েশিয়া ভিসা। তো ভিসা যাওয়ার পরে স্ক্রলিং করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখবেন ভিসা সেন্টারেল। এই ভিসা সেন্টারেলতে ভিসা সেন্টারেল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিসা সেন্টারেল। আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবে আরেকটা ইন্টারফেসে। তো যাওয়ার পরে এখন দেখবেন আই এম হোল্ডার এ পাসপোর্ট ফ্রম বাংলাদেশ, আই এম গোয়িং টু ক্রোয়েশিয়া। তো মাই পারপোজ ফর ট্রিপস অফ দ্য টুরিস্ট বা ভিজিট ভিসা। তো সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই জায়গায় নিয়ে আসছে আরেকটা ইন্টারফেসে, রিসার্চ দ্য রিকোয়ার ফর ট্রাভেল টু দিস ডেস্টিনেশন, ক্লিক হিয়ার এন্ড সাবমিট টু রিচার্জ রিকোয়েস্ট। সো আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আচ্ছা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে?
মেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা যে যে তারিখ যাইবেন ওই তারিখটা সিলেক্ট করবেন। আপনাদের অবশ্যই যখন যাইবেন একটা প্ল্যানিং থাকবে, ওই ডেটটা এই জায়গা দিবেন। তারপরে নিচে দেখবেন আপনি কি সিঙ্গাপুরে কি অবস্থা আছে, আপনি কি সিঙ্গাপুর সিটিজেন না এমপ্লয়মেন্ট পাস নাকি ওয়ার্ক পারমিট, পারমানেন্ট রেসিডেন্ট না এস পাস। তো আপনি যেহেতু ওয়ার্ক পারমিট, যদি আপনার এস পাস থাকে এস পাস দিবেন, যদি ওয়ার্ক পারমিট থাকে ওয়ার্ক পারমিট দেবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই এই এজেন্সি থেকে আপনাকে তারা কল দেবে। ঠিক আছে, কল দিয়ে আপনি ডাকবে এবং কি কি ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন হবে তারা আপনাকে বলে দেবে। ঠিক আছে, সো আপনার টাকার বিনিময়ে কিন্তু ইজিতে এটা সিঙ্গাপুর এজেন্সি, তো আপনারা কিন্তু আপনাদের ভিজিট ভিসার জন্য এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।